এই যে প্রাচীন মন্দিরটা দেখছো, এটা হচ্ছে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় তৈরি করেছিল। এটা হচ্ছে একটা সর্বমঙ্গলা মন্দির এখন। সর্বমঙ্গলা মন্দির বর্ধমান শহরের এক ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হলো সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটি দেবী সর্বমঙ্গলার প্রতি উৎসর্গকৃত, যিনি বর্ধমান রাজ পরিবারের কুলদেবী ছিলেন। তো এই সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে সেই বর্ধমানের রাজার আমলে। সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠিত করেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় 1800 শতাব্দীতে। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল প্রায় 1702 থেকে 1740 খ্রিস্টাব্দের মধ্যে। তো এই মন্দিরটি প্রতিষ্ঠিতার উদ্দেশ্যটা কি ছিল? এই মন্দির রাজবংশের রক্ষাকীর্তি ও কুলদেবী হিসাবে দেবী সর্বমঙ্গলার পুজো শুরু হয় রাজ পরিবারে। তো মন্দিরটির চারপাশে রয়েছে বহু প্রাচীন মন্দির, যেমন কালভৈরব মন্দির, যা দেবী পূজার এক অবিচ্ছেদ্য অংশ। তো রাজ পরিবার যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে এবং রাজার যে আশেপাশে শহরাঞ্চল যাতে সুখে থাকে, তার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখনো অনেকে মনে করেন যে বর্ধমান শহরের সুখ শান্তি এই মন্দিরের ওপর নির্ভর করে আছে। তো এটি একটি নবরত্ন মন্দির, যার উপরে রয়েছে 9টি চূড়া বা রত্ন। মন্দিরের গায়ে টেরাকোটার শিল্প রয়েছে, যেটি সেই যুগের শিল্প নৈপুণ্যের পরিচয় বহন করে। লোকে বিশ্বাস করে সর্বমঙ্গলা মন্দিরটি হচ্ছে এটি শক্তির রূপ এবং রক্ষাকীর্তি হিসাবে অনেকে মনে করেন। প্রতি বছর দুর্গাপুজো ও কালী পূজায় এখানে বিরাট উৎসব হয়। ভক্তরা মনে করেন দেবীর কৃপায় বর্ধমান শহর বিপদমুক্ত থাকে। তো এই মন্দিরটি অবস্থানটা হচ্ছে রাজবাটি এলাকার কাছে, দামোদর নদীর তীরে অবস্থিত। যারা এই মন্দিরটি এখনো ভিজিট করোনি বা বর্ধমানে এসেছো, তো অবশ্যই এই রাজ পরিবারের মন্দিরটি এসে ভিজিট করে যাও, খুবই ভালো লাগবে। এখানে বসার, ভোগ খাওয়ার সব কিছুর ব্যবস্থা রয়েছে। সকাল থেকে শুরু করে দুপুরে 1টা অবধি এখানে মন্দির খোলা থাকে, তারপরে দুপুরে ভোগ দেওয়া হয়। আপনি এখানে বিশ্রাম করার জন্যও জায়গা রয়েছে। তো যারা দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি দেখতে চাও বা ভিজিট করতে চাও, তারা অবশ্যই এসো। আর এরকম ইনফরমেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।